ফোকাস তোমাদের জন্য এত বড় একটা আয়োজন করেছে, ঢাকা থেকে মেহমান নিয়ে আসলেন তোমাদের জন্য। সাবেক যারা চেয়ারম্যান ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল, তাদের জন্য, তাদেরকে নিয়ে এসে তোমাদের জন্য এত আয়োজন। একবার একটা স্কুল শিক্ষক তার শিক্ষার্থীদের বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলছে প্রত্যেকটা বেলুনের মধ্যে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনের তার নামটা লিখেছে। শিক্ষক বললো, তোমরা এক কাজ করো, বেলুনটা আবার ছেড়ে দাও। সবাই বেলুনটা ছেড়ে দিল। শিক্ষক কিছুক্ষণ পর বললো, তোমরা যার নামটা লিখেছো ওই বেলুনটা তুমি হাতে নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায় না। শিক্ষক বলে, এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে সেই বেলুনটা নাও, যার নামটা লেখা আছে তুমি তাকে বেলুনটা দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মাথায় প্রত্যেকে বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে ফোকাস তোমাদেরকে সুখী করার মাধ্যমে নিজেকে সুখী করার একটা প্রত্যয় হাতে নিয়েছে। ফোকাস, হোয়াট দ্য মিনিং অফ দ্য ফোকাস? ফোকাস মানে কি? ফোকাস মানে হচ্ছে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছোট করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যে বাজেট হয়, বিশ্ববিদ্যালয়ে যে বাজেট হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর পিছনে বাৎসরিক বাজেট হয় 2,18,000 টাকা। তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য বাজেট হয় 2,05,000 টাকা প্রতি বছর একটা স্টুডেন্টের পিছনে। এবং অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, তারপরে জগন্নাথ, জাহাঙ্গীর, তাদের জন্য 1 লক্ষ টাকা কোটায়। সবচেয়ে বেশি বুয়েটের জন্য হয় 3 লক্ষ টাকা। তার মানে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছোট করার সুযোগ নেই। তোমাদের জন্য বাজেট এই জন্য হয়, তোমরা রাজকীয় চিন্তা ভাবনা, তো তোমাদের জন্য বাজেট কম হলে আবার ঝামেলা হবে, এই জন্য একটু বেশি বাজেট দেয় তোমাদেরকে বলছে ফোকাস। তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, নিজের জীবনকে চেঞ্জ করতে চাও, এই বয়সে তুমি যদি চাকরি করো, তুমি মাসে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা পাবা। অথচ বাৎসরিক তোমার পিছনে 2,18,000 টাকা যদি খরচ করে, তার মানে প্রতি মাসে তোমাকে সরকার 20,000 টাকা দিবেন শুধু পড়ার জন্য। তোমরা প্রশ্ন করতে পারো, ভাই আসলে কি দেয়? আমি তোমাদের মতো 2009 সালে ফোকাসে ভর্তি হয়ে ঢাকাতে এসে, অজগরা গ্রামে ছিলাম, সেখান থেকে এসে ঢাকাতে আসি, ফোকাস কোচিং এ ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমাদের জন্য এভাবে একটা ওরিয়েন্টেশন আয়োজন করেছে। ওরিয়েন্টেশন আয়োজন করে আমাদেরকে বলা হলো যে, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে একবার কি ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে আসো ওরিয়েন্টেশন প্রোগ্রামে, না হলে তোমার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা তৈরি হবে না। সেদিন বিকেলে আমি কোচিং শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। সূর্য সেন হলে প্রথমে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম কি রাজকীয় অবস্থা। বিশ্ববিদ্যালয় হল মানে একটা রাজত্ব। কারণ আমরা তো ইন্টারের সময় একটা ম্যাচে ছিলাম, ছোট ম্যাচে ছিলাম, সেখানে বিশ্ববিদ্যালয় একটা হলে ঢুকলাম। হলের ভিতরে দেখি সেখানে লিফট আছে, সেখানে পুকুর আছে, সেখানে আমাদের জন্য গেমস রুম আছে, সেখানে প্লে গ্রাউন্ড আছে ব্যাডমিন্টন খেলার জন্য, বাস্কেটবল খেলার জন্য। এবং দেখলাম, জিজ্ঞেস করলাম যে ব্যাডমিন্টনের ব্যাট এবং ফেদার সহ সরকার দিয়ে থাকে শুধু তোমাকে বিনোদন নেওয়ার জন্য। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে বাবা রে বাবা, এটা কি? সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, ফোকাসের পরিচালকের পর্যায়ে ছিলেন তিনি আমাকে বলেছে, মামুন, ওনার নাম ছিল মামুন, উনি আমাকে বলেছিলেন যে, মামুন, তোমার নামও মামুন, আমার নামও মামুন, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং সূর্যসেন হল তোমার অ্যাটেস্ট হবে। তার 3 মাসের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং 123তম হয়েছিলাম এবং সূর্যসেন হল আমার জন্য অ্যাটেস্ট হয়েছিল। সেটি কেন বলছি তোমাদেরকে? বিশ্বাস করো, আমি যখন গ্রাম থেকে আসি, গ্রাম থেকে আসার পর যখন ফোকাসে যখন ভর্তি হই, সেদিন আমি যে প্রতিষ্ঠানে ছিলাম সেই প্রতিষ্ঠানে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আমি তো ভেবেছিলাম যে আমি যেহেতু ক্লাস ক্যাপ্টেন, আমি যা জানি
কাছে মনে হয় আমার চেয়ে বেশি কেউ জানে না। আমি নিজেকে এটা ভেবেছিলাম। বলা হয় যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। অস্ট্রেলিয়ার একটা সাইক্লিং সংস্থা বলেছে মানুষের সারাউন্ডিং হচ্ছে 15 কিলোমিটারের মধ্যে যা ঘটে মানুষ তা চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না। তা আমার যে বলে না, আমাদের এলাকায় একটা কথা বলে যে যে এলাকায় রাজা মুরগি থাকে না সেটাকে নর্মাল মুরগিও রাজা মুরগি হয়। তা আমার কাছে মনে হয়েছিল আমি ক্লাস ক্যাপ্টেন, মানে আমি সবকিছু সব জায়গা সমছে। প্রথম দিন ফোকাসে পরীক্ষা নিয়েছিল। পরীক্ষা দেওয়ার পর দেখলাম পরীক্ষায় 30-এর মধ্যে 5 পেয়েছি, মাত্র 5। আমি তো হায় আল্লাহ। আমি যেখানে যে ফোকাস যাত্রা শাখায় ভর্তি হয়েছিলাম সেখানে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানে তারা ফার্স্ট বয় তারা 15 পেয়েছে, 16 পেয়েছে। আমি বলি হায় হায়, এতদিন ভাবছি কি, এতদিন ভাবছি যে আমি সব জানি, আর এখানে আসার পর কি দেখি এটা, আমি তো কিছুই জানি না তাদের তুলনায়। যে প্রশ্ন টিচার করে সেই প্রশ্ন উত্তর সে দিতে পারে, আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারি না। এতদিন তো আমি নিজেকে সংশয় মনে করতাম। পরে যে ছেলেটা 16 পেয়েছে তার রুমে গেলাম, আমি ম্যাচে থাকতো সে, তার রুমে গেলাম। রুমে গিয়ে বইয়ের স্তূপ দেখে আমি অবাক হয়ে গেলাম, এত বই। ফোকাস আমাদেরকে সেদিন বলেছে তোমরা এই সাধারণের জন্য এই বইটা পড়বা, এই বইটা নিবা, এই বইটা নিবা, ইংরেজির জন্য এই বইটা নিবা। দেখি তার টেবিলের উপরে যে বইগুলো আছে, এই বইগুলো তার টেবিলের উপর আছে, সবগুলো বই ছেঁড়া। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি পুরাতন বই কিনলেন? না, আমি তো এগুলো আজকে 2 বছর আগ থেকে পড়ি। আমি তো কি রে, আমার দ্বারা তাহলে কি হবে? আমি তো ভাবছিলাম যে আমি এলাকা থেকে আসি, আমি তো সেরা, এখানে দেখি যে আমি জিরো। তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে মাঝে মধ্যে আসতো বাংলাদেশে 8000 কলেজ আছে, প্রত্যেকটা কলেজের ফার্স্ট বয় যদি চান্স পায় তাহলে আমার চান্স হওয়ার সুযোগ নেই, ভালো ভালো কলেজগুলো। তখন আমি দেখলাম, তখন আমি চিন্তা করলাম, তাহলে ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কতক্ষণ পড়েন? ভাই বলতাম, যেহেতু গ্রাম থেকে আসছি কথাবার্তা বলতে পারতাম না, তাকে আমি ভাই অ্যাড্রেস করতাম। যে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কতটুকু পড়েন? তিনি বলে আমি 10 থেকে 12 ঘন্টা। তা আমি চিন্তা করলাম সে যদি 10 থেকে 12 ঘন্টা পড়ে তাহলে আমাকে তার ডাবল পড়তে হবে, না হলে তাকে ধরা আমার পক্ষে সম্ভব না। বিলিভ অর নট, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী আছে পরে। আমি চিন্তা ওই দিন করেছিলাম, আমি ম্যাচে যারা ছিল তাদেরকে বলেছিলাম ভাই আমার একটা রুম লাগবে, তারা তো রুম দিবে না আমাকে। আমি কিচেন রুম, ম্যাচে তোমরা দেখো কিচেন রুম, অনেকগুলো প্রায় কিচেন রুম থাকে, এই কিচেন রুমটা কোনো মতে ভাড়া একটু বাড়িয়ে দিয়ে কিচেন রুমটা আমি নিলাম। বলছে ভাই আমাকে কিচেন রুমটা, বলছে কিচেন রুমে থাকা সম্ভব না, তো ফ্যান চলে না, কিছু চলে না। ভাই এটা আমাকে লাগবে, আমাকে দিতে হবে। পরে আমি নিয়ে কোনো মতে নিয়ে ছোট একটা ফ্যান লাগিয়ে আমি কিচেন রুমে ঢুকলাম দরজা বন্ধ করে। প্রতিদিন 18 ঘন্টা করে পড়াশোনা করেছে। ধ্যান জ্ঞান ছিল, রাতে শুধু কান্না করতাম যে আল্লাহ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে আমার জীবনে আর রাখবো না, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। আমি যা দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি অবহেলিত ছিলাম, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। পড়তাম আর রাতে কান্না করতাম আল্লাহর কাছে। কারণ আমি একটা কোরআনে আয়াত পড়েছিলাম যে তুইজু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়েস। আল্লাহ বলেছে সম্মান আল্লাহর হাতে, অপমান আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে অপমানিত করে কেউ ঠেকাইতে পারে না। তার মানে আল্লাহকে আমাকে আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াতে বলেছে ফাইজা আযামতা ফাতাওয়াক্কালাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। If you determine anything, you have to rely on Almighty. তুমি যদি কোনো কিছু সংকল্পবদ্ধ হও তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু ভরসাটা আমি আমার চেষ্টা করে 18 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করেছি। দেখা যায় আস্তে আস্তে আমার নাম্বার বাড়া শুরু হয়েছে, আস্তে আস্তে নাম্বার বাড়া, এবং শেষ দিকে এসে ফোকাস একটা আইডিয়াল হোম করে, যারা মেধাবী সবচেয়ে ভালো নাম্বার পায় তাদের জন্য আলাদা ব্যাচের ব্যবস্থা করে। সেই ব্যাচে আমাকে পরে আমার রেজাল্ট আস্তে আস্তে বাড়ার পরে পরবর্তীতে যে ফার্স্ট বয়, ওই প্রতিষ্ঠানের ফার্স্ট বয় যে 16 পেয়েছে সে ভর্তি পরীক্ষা হচ্ছে 237তম, আর আমি 123তম হয়েছি। কেন বলছি এটা জানো? অসত্য বলতে মানুষের কাছে কিছু নেই। তোমাকে ফোকাস, যে তোমার ধ্যান জ্ঞান মন ইচ এন্ড এভরিথিং, যে তোমাকে বিশ্ববিদ্যালয় পেতেই হবে,
ধরো তোমরা দুইটা হাত নাও তো উপরে, দুইটা হাত তোলো তো, এক হাত দিয়ে একটা সার্কেল করো তো, এক হাত দিয়ে সার্কেল পারবা? বৃত্ত, হ্যাঁ, এক হাত দিয়ে পারো? সহজ না? আবার দুই হাত দিয়ে সার্কেল করো তো, সহজ সহজ।